হাই ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। MDW Tech এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন চালাই বা গুগল ম্যাপস আমাদের মোবাইলে আছে, কিন্তু গুগল ম্যাপসে নিজের বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে যুক্ত করবেন সেটা কিন্তু আসলে জানি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনার বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে গুগল ম্যাপে অ্যাড করবেন। তার জন্য আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপনার আপনার মোবাইলে সবার আগে চলে যায়। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে গুগল ম্যাপে আমাদের নিজের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান অ্যাড করেন। তো আমরা প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তার মোবাইলে এখন গুগল ম্যাপের যে অর্থাৎ ম্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে সেটি কিন্তু ইনস্টল বা আগে থেকেই থাকে। তো যাদের মোবাইলে নাই তারা চাইলে প্লে স্টোর থেকে গুগল ম্যাপটা ইনস্টল করে নিতে পারেন। আর যাদের মোবাইলে আছে তারা তো তাদের তো ইনস্টল দেওয়াই আছে। তো বন্ধুরা, চলুন আমরা দেখি কিভাবে গুগল ম্যাপে নিজের বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান অ্যাড করতে হয়। তাহলে আমরা আমাদের যে মোবাইলের গুগল ম্যাপটি আছে সেটি কিন্তু ওপেন করে নিব। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে একটা অপশন আছে, নিচের দিকে তাকালে দেখতে পারবেন আপনারা সেখান থেকে অনেক অপশন কলম দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর, গো, সেভ, কন্ট্রিবিউশন অর্থাৎ প্লাস দিয়ে একটা অপশন আছে, সেই কন্ট্রিবিউশন অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা দেখতে পারবেন সেখান থেকে অ্যাড প্লেস নামে একটা অপশন আছে, অর্থাৎ অ্যাড প্লেস অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অর্থাৎ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা আছে সেখানে লেখা আছে সেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাড নেম, অর্থাৎ আপনার বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান যেটার নাম অর্থাৎ যেটা দেবেন সেই নামটা আপনি অর্থাৎ দিয়ে দেবেন। সেই নামটা আপনি সেখানে অ্যাড করে দেবেন, যাতে গুগল ম্যাপে আপনি ওই নামটা দিয়ে যখন সার্চ করবে তখন আপনার ওই ঠিকানাটা অর্থাৎ আপনার প্রতিষ্ঠান বা বাড়ি সেটা কিন্তু দেখিয়ে দিবে। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটা নাম, তারপর দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি, অর্থাৎ আপনি সেখানে যে নিচে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে দেওয়া আছে ক্যাটাগরি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি মানে আপনি সেটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি কোনটা ফুড অর্থাৎ ড্রিঙ্কিং, শপিং, সার্ভিসিং, হোটেল অ্যান্ড লজিং অর্থাৎ আউটডোর অর্থাৎ রিজিয়নাল, অফিসিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ আমি যেহেতু বাড়ির একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড করবো, অর্থাৎ আমার যেহেতু হাউসের নামটা অ্যাড করবো তখন আমি রেসিডেন্সিয়াল যে অপশনটা আছে অর্থাৎ রেসিডেন্সিয়াল যে অপশনটা আছে সেই অপশনটাতে আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসছে। দেখতে পাচ্ছেন সেখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, তারপর দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, তারপর দেখতে পাচ্ছেন তারপর অনেকগুলা কমিউনিকেশন কমপ্লেক্স, হাউজিং কমপ্লেক্স, অর্থাৎ আপনি যে কোনো একটা সিলেক্ট করে, আমি যেহেতু বাড়ির ঠিকানা দিচ্ছি আমি অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেটা অ্যাড করে ক্লিক করে দেব। সেটা ক্লিক করার সাথে সাথে আপনারা সেটার অ্যাড্রেস
আচ্ছা, অর্থাৎ আপনি কোন অ্যাড্রেস কোন জায়গার যে বিল্ডিংটা দিতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা আপনি সেখানে এড করে দিন। আপনি চাইলে সেখান থেকে এই যে দেখা যাচ্ছে ডান দিকে একটা গোল চিহ্ন আছে, অর্থাৎ সেখানে একটা ক্লিক করে দিতে পারেন। তো সেখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা অর্থাৎ গুগল ম্যাপের যে একটা চলে আসছে সেটা কিন্তু আছে। আপনি তার উপরে দেখতে পাচ্ছেন একটা লাল একটা অর্থাৎ বাটন, সেটার উপরে ক্লিক করে আপনার ঠিকানাটার উপরে যদি আপনি পেস্ট করেন তাহলে সেখানে অ্যাড করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি অ্যাড ফোন, অর্থাৎ আপনার নিচে আরেকটা একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে দেওয়া আছে অ্যাড ফোন, অর্থাৎ তারপর দেখতে পাচ্ছেন সেখানে দেওয়া আছে অ্যাড ফোন আওয়ার ওয়েবসাইট ওপেনিং ডেট অ্যান্ড ফটো। আপনি চাইলে সেখানে ক্লিক করে আপনি ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনি কয়টা থেকে অর্থাৎ কয়টা পর্যন্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন সেই টাইমটা অ্যাড করবেন। তারপরে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা অ্যাড করতে পারবেন। তারপরে আপনার যদি অ্যাড ওপেনিং ডেট, সেখানে একটা ডেট কোন ডেটে আপনি ওপেন করেছেন অর্থাৎ করেছেন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান, সেটা দিতে পারবেন আপনি। সেখান থেকে তার নিচে দেখতে পাচ্ছেন একটা দেওয়া আছে, অর্থাৎ তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো। আপনি চাইলে সেই দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠানে একটা ফটো অ্যাড করতে পারেন। সেখান থেকে আপনি ফটোতে ক্লিক করে দিবেন। ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি চাইলে একটা, তো দেখেন আমি একটা ফটো এড করে দেখাচ্ছি স্যাম্পল হিসাবে, অর্থাৎ এক্সাম্পল হিসাবে। তো দেখেন আমি এই ফটোটা এড করে দিই। তারপর দেখতে পাচ্ছেন উপরে একটা অর্থাৎ ডান নামে অপশন আছে, সেই ডান অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এড হয়ে গেছে। তারপর দেখতে পারবেন অর্থাৎ আমি কিভাবে এটা সেভ করবে, তারপর উপরে দেখতে পারবেন অর্থাৎ এই যে সেভ নামে একটা অপশন আছে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন পেজ বাটন নামে একটা অপশন আছে, সেই বাটনে ক্লিক করে দিবেন। অর্থাৎ সেই বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন সেখানে দেওয়া আছে থ্যাংক ইউ ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার অ্যান্ড গুগল ম্যাপস। অর্থাৎ আপনার যখন গুগল ম্যাপস একটি টিম আপনার অ্যাপ্রুভ দিবে তখনই আপনার গুগল ম্যাপে সেটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ তখনই আপনি আপনার গুগল ম্যাপে ওই নামে সার্চ করলে দেখতে পারবেন। তো বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, শেয়ার অথবা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও পরবর্তীতে আপনার মোবাইলে সবার আগে চলে যায়। তখন সবশেষে একটা কথাই বলতে চাই, আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।